একটা পট পরিবর্তন হলো, আমাদের ভাগ্যের পরিবর্তন হলো না। প্রতিবন্ধী ব্যক্তিরা যেহেতু সমাজের সংখ্যালঘু সম্প্রদায়, তো সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে এদের দিকে আসলে প্রথম থেকেই একটা সহানুভূতির দৃষ্টিতে তাকানো হয়, অথবা কখনো কখনো উপেক্ষার দৃষ্টিতে। হ্যাঁ, তাদের যে একটা অধিকার আছে এই ব্যাপারে সমাজ কখনোই সচেতন ছিল না। প্রাচীনকাল থেকে একই ব্যাপার আমরা দেখে আসি। আমরা যে সভ্যতায় বসবাস করি, যে নগরে, ধরেন এই সভ্যতার এই নগরে বাসে ওঠার জন্য একজন হুইল চেয়ার ইউজারের কোনো ব্যবস্থা নাই। হ্যাঁ, কোনো ভবনে ওঠার জন্য একজন হুইল চেয়ার ইউজার উঠতে পারেন না। আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি, আমি লিফটে উঠলে আমি লিফটের যে চাবিগুলো থাকে, যে কিগুলো থাকে, এগুলোকে আমি আইডেন্টিফাই করে চাপতে পারি না। যদি আমি চাপতে পারি তো আমাকে কোন রুম, কত নম্বর ফ্লোরে আমাকে নামিয়ে দেওয়া হলো সেটা অ্যানাউন্স করা হয় না। এই যে সম্পূর্ণ মানে প্রত্যেকটা সেক্টরে সবগুলো ক্ষেত্রেই মানে সভ্যতাকে যে গড়ে তোলা হলো, এই সভ্যতাকে গড়ে তোলার মধ্যে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে আসলে কখনো আইডেন্টিফাই করা হয় না, কোনো চিহ্নিত করা হয় না, কোনো মাথায় রাখা হয় না যে প্রতিবন্ধী ব্যক্তিরা আসলে আমাদের সমাজের অংশ। আচ্ছা, এখন যখন আধুনিক সমাজে আমরা যখন এই একটা গণতান্ত্রিক দেশ আমরা স্বাধীন করলাম, একটা গণতান্ত্রিক রাষ্ট্র আমরা অধিকার করলাম 1971 থেকে, তারপর থেকে আমরা তাকালে তাও দেখি যে একই অবস্থা। সেই 80-র দশক থেকে আমরা আন্দোলনে আছি। 80-র দশকের পরে এসে 1996 সালে একটা আইন হলো, যেটা বাস্তবায়ন হয় নাই। সেই আইন বাতিল হয়ে 2013 সালে একটা আইন হলো, সেই আইনেরও আমরা কোনো বাস্তবায়ন দেখি নাই এতদিনে। 2018 সালে কোটা সংস্কার চেয়ে আন্দোলন হলো, কোটাকে করা হলো বাতিল করা হওয়ায় আমাদের যে প্রতিবন্ধী ব্যক্তিরা, আমাদের কোটা কি অবৈধ ছিল? কখনোই না। একটা বৈধ কোটাকে বাতিল করা হলো। এরপরে আমাদেরকে আশ্বস্ত করা হলো যে আপনাদেরকে কোটা দেওয়া হবে, আপনাদেরকে বিশেষ নিয়োগ দেওয়া হবে। সেই বাস্তবতা 2018 থেকে 2024 পর্যন্ত হয়নি। কোটা সংস্কার করা হলো, সেখানেও আমাদের কোটাকে ভাগাভাগি করা হলো তৃতীয় লিঙ্গের সাথে। তো আপনাদের একটা ব্যাপার ভাবতে হবে, সেটা হচ্ছে যে প্রতিনিয়ত আমরা আমাদের যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী আমরা এগিয়ে আসছি। আমাদের দিন হচ্ছে শিক্ষিত বেকার প্রতিবন্ধী জনগোষ্ঠীর সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। এই যে শিক্ষিত বেকার জনগোষ্ঠী, এদেরকে যদি আপনার কর্মসংস্থানে যুক্ত করতে হয় তাহলে অবশ্যই আপনার কোটার পরিমাণ বাড়াতে হবে, এদেরকে সুযোগ বেশি দিতে হবে, কারণ এখন সংখ্যা বাড়ছে, কমে নাই। আপনার 1990 সালের যে জরিপ, সেই জরিপের সাথে আপনি 2024 সালের জরিপ মিলালে হবে না, দেখবেন যে জরিপ মিলছে না, অনেক পরিমাণে বাড়ছে। তো আপনি 1% কোটা যদি আমাদেরকে ভাগাভাগি করতে বলেন তখন আমরা হই বঞ্চিত। এটা হলো একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে এতদিন ধরে সরকারের পট পরিবর্তনের পরে প্রায় দীর্ঘ 4 মাস অতিক্রম হতে যাচ্ছে। এতদিনে সরকারের প্রতিনিধিগণ, আমাদের মহামান্য সমন্বয়কগণ, তারা প্রধান সমন্বয়ক থেকে শুরু করে প্রধান উপদেষ্টাগণ, সকলেই বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন, বিভিন্ন বিষয়ে আইডেন্টিফাই করেছেন, বিভিন্ন বিষয়ে সংস্কারের কথা বলেছেন। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারের ব্যাপারে এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সংস্কারের প্রয়োজন, সমাজ সংস্কারে করে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সুব্যবস্থাপনা করা, এই ব্যাপারে তারা কোনো মন্তব্য করেনি। তারা এই ব্যাপারে এখন পর্যন্ত আইডেন্টিফাই করেননি ব্যাপারটা। সংবিধান সংস্কারের কথা বলা হচ্ছে, তাহলে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে আপনারা আইডেন্টিফাই করেন, চিহ্নিত করেন, তাদের অধিকারটা সংবিধানে সংস্কার করেন। আমি রেদওয়ান হাবিব সিয়াম, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে।